গত মে মাসে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেছেন তার দেশের একটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা আছে। অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো শঙ্কা দেখা দিলে তার দেশের পরমাণু নীতি পরিবর্তিত হতে পারে। আল জাজিরা অ্যারাবিককে দেয়া এক সাক্ষাৎকারে কামাল খারেজি বলেন, ইসরায়েল যখন অন্যান্য দেশগুলোকে হুমকি দিচ্ছে তখন ইরান নিশ্চুপ থাকতে পারে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা ফক্স নিউজকে জানিয়েছেন যে ইরান চলতি বছরই তাদেরকে একটি পারমাণবিক শক্তিধর হিসেবে ঘোষণা করতে পারে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত, একটি কঠোর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তেহরান এই সুযোগটাকেই কাজে লাগাতে পারে। মার্কিন নির্বাচনের আগে একটি ভালো সময় পাবে ইরান। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই ইরান এই বিষয়ে একটি কার্যকরী পদক্ষেপ নিতে পারে। চলতি বছরের শেষ দিকে ইরানের ঘোষণা আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ। জেমস কারাফানো বলেন, যদি ট্রাম্প জেতেন এবং তার আগেই যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়ে যায় তবে কি করবেন ট্রাম্প? ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছেন না, তাই না? ট্রাম্প প্রথম দিনে ইরানে বোমা মারবেন না এবং যুদ্ধ শুরু করবেন না, এটা তারা জানে। বাইডেন প্রশাসন পুরো বছর জুড়ে সতর্ক করেছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির দ্বার প্রান্তে রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেন, আমরা ইরানকে পারমাণবিক বোমা অর্জন থেকে বিরত রাখতে সদা প্রস্তুত। এর জন্য আমরা জাতীয় শক্তি সমস্তটি দিতে প্রস্তুত আছি।